আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন সরকারি যানবাহন অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনার এখানে মোট ৫৩০ টি পদে এখানে লোক নিয়োগ করা হবে। একটি মেগা নিয়োগ, এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা প্রায় ১ থেকে ১৯ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। কোন ক্যাটেগরিতে কতগুলো লোক নিয়োগ করা হবে, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। যেহেতু ক্যাটেগরিগুলো অনেক, পদ সংখ্যা অনেক, হয়তো একটু সময় লাগতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত। তো আশা করব ভিডিওটি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল দেখতে পারতেছেন ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ এবং বাংলায় ২৫৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বরে আছে মেকানিক গ্রেড বি। এখানে বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে মোট ১৯টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অটোমোটিভ মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বরে আছে গাড়ি চালক। এখানে বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে মোট ৩৩৩ টি শূন্যপদ রয়েছে। বিশাল একটি শূন্যপদ। এখানে গাড়ি চালক পদে প্রায় ৩৩৩ টি শূন্যপদ এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা ৮ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো বন্ধুরা, যারা গাড়ি চালক পদে এখানে আবেদন করতে পারেন এবং যাদের গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স আছে তাদের জন্য বিশাল একটি সুযোগ এখানে চাকরি হওয়ার। এরপর ৪ নাম্বার আছে গাড়ি চালক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানেও প্রায় ৭৩ টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। এখানেও আপনারা ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ৫ নাম্বার রয়েছে দেখতে পারতেছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ হতে হবে। ৬ নম্বর হচ্ছে হিসাব সহকারী। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে মোট ৫ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে। ৭ নম্বরে আছে টাইম কিপার। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৮ নাম্বার আছে ইনডেন্ট সহকারী। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে মোট ২ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৯ নম্বর আছে জব সহকারী। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট একটি শূন্যপদ রয়েছে। এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে ১০ নাম্বার রয়েছে দেখতে পারতেছেন স্টোরম্যান। এখানে বেতন স্কেল দেওয়া রয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। তো এরপর রয়েছে দেখতে পারতেছেন ১১ নম্বর লেজার সহকারী। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে ৩টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১২ নম্বরে আছে স্পিড বোট চালক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে ১০ টি শূন্যপদ রয়েছে। এখানে স্পিড বোট চালনায় ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ১৩ নম্বর আছে মেকানিক গ্রেড ডি। এখানে বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০। এখানে মোট ১৬ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ অটোমেটিভ মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১৪ নম্বর হচ্ছে ডেসপাচ রাইডার। এখানে বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০।
এখানে 11টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 15 নম্বর আছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে মোট 5টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 16 নম্বর আছে ক্লিনার হেল্পার। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। তো এখানে মোট 29টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ অটোমেটিভ মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স, ফিটিং, মেশিন শপ, প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং, অটোমেটিক, অটো মেকানিক্যাল, অটো ইলেকট্রিশিয়ান, অটো ডেন্টিং, পেইন্টিং, ডায়াগনস্টিক টেকনিশিয়ান, সিএনজি ও এলএনজি কনভার্সন টেকনিশিয়ান বা অটোমোবাইল ইন্টেরিয়র টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্স পাস হতে হবে। 17 নম্বর আছে নিরাপত্তা প্রহরী। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। তো এখানে মোট 16টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর বয়সের ভেতরে হলে আবেদন করতে পারবেন। যেহেতু এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত, দেখতে পারতেছেন অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি সংক্রান্ত নিয়মাবলী দেওয়া রয়েছে। এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 20 নভেম্বর 2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ 15 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে 300x300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে। এবং আবেদন করার 72 ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে এসএমএস পদ্ধতি অনুসরণ করে। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে দেওয়া রয়েছে 1 থেকে 12 নম্বর যে পদগুলো রয়েছে এই সকল পদের জন্য 223 টাকা ফি প্রদান করতে হবে এবং 13 থেকে 17 নম্বর যে পদগুলো রয়েছে এই পদের জন্য আপনাকে 112 টাকা ফি প্রদান করতে হবে। আর একজন ব্যক্তি একটি পদে আবেদন করতে পারবেন, একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। তো নিচে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন ওখানে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে সবকিছু আপনার যাচাই বাছাই করে সব ঠিকঠাক মতো করে নিবেন। তো এখানে দেখতে পারতেছেন যে সকল পদগুলো রয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রার্থী। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে হিউজ একটি অপরচুনিটি আছে নিয়োগ বা জব পাওয়ার। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।